নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হলো পটলের চপ। তোমরা দেখেই বুঝতে পারছো, আওয়াজ শুনে অবশ্যই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে আর কেমন প্রসেসে করলে এমন মুচমুচে হবে। তাহলে দেখা যাক বন্ধুরা আজকের এই পটলের চপের রেসিপিটা। আমি পটলগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। পটলগুলি চেলা করে মাঝখান থেকে ছোট ছোট করে এরকম সাইজ করে কেটে নেব। পটলগুলি কাটা হয়ে গেছে। পটলগুলি দেখতেই পাচ্ছ ভালোভাবে সরু সরু করে কাটা হয়ে গেছে। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লবণ পরিমাণ মতন, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে। তোমরা ঝাল বেশি খেতে চাইলে খেতে পারো। ভালোভাবে একটা পাত্র নিয়ে নিলাম, এবার দিয়ে দিলাম বেসন। বেসনটি এবার হয়ে গেছে। এবার দিয়ে দেব কালো জিরে, আর দিয়ে দেব লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেব বেকিং সোডা অল্প পরিমাণে। সব মিশ্রণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব জল। এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে ব্যাটারটি করতে হবে, কারণ বেশি পাতলা হলে চপটি ভালো হবে না, তাই ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। সব থেকে বড় কথা, এই বেসনটি ভালোভাবে ফাটাতে হবে, ফাটালে চপটি ভালো হবে আর মুচমুচেও হবে। এবার একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটি দেওয়ার পর একে একে পটলগুলি বেসনে ডুবিয়ে ছেড়ে দিলাম। পটলের উপরের পর্শনটা এমনভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দেব। চারিদিক থেকে তেল নিয়ে উপরে উপরে দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দেব। এক সাইডটা হয়ে গেছে, আর অপর সাইডটা ভাজার জন্য দিয়ে দেব। আর এবার দেখতেই পাচ্ছ বন্ধুরা ভালোভাবে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আওয়াজ শুনে অবশ্যই বুঝতে পারছো বন্ধুরা কেমন হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। আর এমন প্রসেসে অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা, দেখবে খেতে খুব সুন্দর লাগে। আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে।